একটা হেডফোনের চার্জারের জন্য আমাকে আজকে গোটা ঘর লন্ডভন্ড করতে হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়া, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালো আছি। তো দেখো, সকালবেলা একটা চার্জারের পিনের জন্য, মানে হেডফোনের চার্জার আর কি, তো সেইটা একটা ছোট জিনিস তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার ছেলে কোথাও ফেলে দিয়েছিল কে জানে। আমি আলমারিটা লন্ডভন্ড করে খুঁজে নিয়েছি। আলমারিতে যে কটা বক্স ছিল সেগুলো নামিয়ে নিয়েছি, যা জামা কাপড় ছিল সেইগুলোও ঘেটে দেখে নিয়েছি, কিন্তু শেষমেশ চার্জারটা কোথা পেয়েছি জানো তোমরা? আমার যে আলনাটা আছে, দেয়াল আলনা, ওই আলনার ওপরে দেখি না চার্জারের পিনটা পড়ে আছে। প্রায় সকাল থেকে বেলা 11:30 অবধি আমি এই হেডফোনের চার্জারটা খুঁজতে লাগিয়ে দিয়েছি। তখন 11:30 বাজে। আমি সকালের নাস্তার বাসনগুলো কলপারে নিয়ে গেছিলাম ধুতে। তো ভালোই রোদ করেছিল কিন্তু সেদিন। তো বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে আমি ডাইরেক্ট স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু করেছিলাম আজকে মেনুতে ছিল ভাত, চিচিঙে ভাজা, ঢ্যাঁড়সের তরকারি, আর বাবু মাছ ভাজা দিয়ে খাচ্ছে। আর কি ছিল বলো তো? ডিম ভাজা দিয়ে আলু দিয়ে ঝাল। আজকে তোমাদের একটা কথা বলি, তুমি তোমার ভালো কথাটাই ভাববে। জীবনের এই যাত্রায় আমরা অনেক সময় নিজেদের খারাপ দিকগুলো নিয়ে ভাবতে থাকি, কিন্তু কেন? আসলে আমাদের ভালো দিকগুলোই তো আমাদের সত্যিকারের পরিচয়। কেন বলছি? কারণ আমাদের ভালো দিকগুলো দেখার জন্য কেউ নেই, কিন্তু খারাপ দিকগুলো দেখার জন্য সবাই আছে। বাইরের লোক তো অবশ্যই আছে, কিন্তু যেহেতু তারা আছে আমাদের খারাপ দিকগুলো দেখার জন্য, তো আমাদের উচিত আমাদের ভালো দিকটা আমাদের দেখার দরকার। এটা কেন বললাম? কারণ অনেকেই আছে আমাদের নিয়ে সমালোচনা করে, আমাদের নিয়ে কটু কথা বলে। তারা বলুক, আমরা নিজেদের ভালো চিন্তা করি। খারাপ দিকগুলো তো দেখার লোক আছে, তাই না? তো আমি এখন বিকালে একটু চা করে নিলাম। আমি 1 কাপই চা নিচ্ছি, কারণ এখন বাড়িতে কেউ নেই, তাই আমি নিজের জন্য 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে আমাকে কি পরিমাণে জ্বালায়। একটু চা খেতে বসেও শান্তি নেই। বিকালা আর আমি কোনো ফুটেজ নিইনি। এখন প্রায় রাতের 8টা, 8:30 বাজে। আমি কি মন গেল একটু রুটি করি, আটা দিয়ে পরোটা করবো আজকে। ভালোই লাগে খেতে আমার। তো কড়াটা বসিয়ে দিলাম, রুটি বেলা হয়ে গেছে। এবার পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। এখানে সর্ষের তেল দিয়ে পরোটা করছি, আজকে রিফাইন তেল নেই কিন্তু। তো এখানে পরোটাগুলো হয়ে গেছে, 9টা হয়েছিল, বেশি মাখাইনি আমি। তারপর কি মন গেল একটু মিষ্টি মিষ্টি কিছু খাওয়া যাক। তো দোকান থেকে 1 প্যাকেট সেমই নিয়ে এসে বানাতে লেগে গেলাম। প্রথমে ফার্স্টে কড়াই তেল দিয়ে 3-4টে এলাচ দিয়ে দেবো, তারপর সেমইটা দিয়ে দেবো। দুধটা পাশে ফোটানো ছিল, তো দুধটা দিয়ে দিচ্ছি। এবার আমরা সেমইটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ আর একটু চিনি। তো এখানে আমাদের সেমই হয়ে গেছে, সেমইটা আমরা লাবিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আমি একটা ভুল করে ফেলেছি, একটু যদি হালকা জল জল রাখতাম তাহলে এরকম শক্ত হতো না। তো বন্ধুরা, আমরা আজকে এগুলো দিয়ে রাতের ডিনার কমপ্লিট করব। তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে সারা জীবন পাশে থাকবেন এভাবেই।